ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে আহা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আরে আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ। আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ। দেখাও সোনার মদিনা, দেখাও সোনার যেথায় ঘুমায় নবী মুস্তাফা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়াত বদরুদ্দোজা আফতাবে নবুওয়াত শাহান শাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দনা শফিয়না কুদওয়াতনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌত্র পবিত্র কদম মোবারকে আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে যিনি এই পৃথিবীতে আগমন করেছেন এবং আমাদেরকে দিয়েছেন সুস্পষ্ট মহাগ্রন্থ আল কোরআন। মারহাবা বলেন। নবী আমার যেমন দামি, কোরআন তেমন দামি, ঠিক কিনা বলেন? কোনোটার চেয়ে কোনোটা কম না। একটা হচ্ছে রহমাতাল লিল আলামিন, আর একটা হচ্ছে কিতাবুম মুবিন বুরহানুন আজিম। মারহাবা বলেন। একটা হলো খুলুকিন আযীম, আর একটা হচ্ছে বুরহানুন আজিম। একটা হচ্ছে সুন্দর মহান চরিত্র, আর একটা হচ্ছে আমাদের জন্য মহান প্রমাণ। মারহাবা বলেন। একটা দেখে দেখে আর একটা পড়ে পড়ে, একটা দেখে দেখে আর একটা পড়ে পড়ে। বর্তমানে আমাদের সোসাইটির মধ্যে আধুনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করে থাকি। একটা সময় আমাদের ছেলেরা সন্ধ্যা থেকে শুরু করে 11টা পর্যন্ত ডেকে ডেকে পড়তো, বই পড়তো এমন জোরে যে এই বাড়িতে পড়লে 5 বাড়ি দূর থেকে শোনা যেত, ঠিক কিনা? আর এখন আমাদের ছেলেরা মোবাইলের সামনে বসে আছে, ল্যাপটপের সামনে বসে আছে, প্রজেক্টরের সামনে বসে আছে। কিরে বেটা, পড়াশোনা তুই এগুলো কি দেখতেছ? বাবা তুমি বুঝবা না, এখানে আমাদের স্যার আমাদের একটা অঙ্কের সমাধান করে দিয়েছে, উনি ভিডিওটা হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিয়েছে, আমরা সেই ভিডিওটা দেখে নিচ্ছি। স্যারের জন্য সুযোগ হয়ে গেছে যে উনি একটা অঙ্ক করাইয়া 300 ছাত্রের সবার মোবাইলে পাঠিয়ে দিচ্ছে। বাস, স্যারে এখন রিল্যাক্স। আবার ছেলেদের জন্যও সুবিধা যে একবার প্রাইভেটে গিয়ে স্যারের কাছ থেকে দেখে আসছিল, কিন্তু আসলে বিষয়টা কেমন মাঝখান থেকে ভুলে গেছে, দুটো সূত্র মিলাতে পারছে না। সে এই সমস্যার মধ্যে পড়লে মোবাইলটার মধ্যে ঢুকে আবার ওই জায়গাটা টেনে ওই জায়গায় গিয়ে সমাধানটা মিলিয়ে নিল। আসলে সুন্দর হলো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কোরআন শরীফ আমাদের জন্য দিয়েছেন, যারা পড়ে পড়ে নিজেকে মহান আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবে, সে মানুষগুলো কোরআন শরীফ পড়ার মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে। যার পড়তে ইচ্ছা কম করে, বেশি পড়তে ইচ্ছে করে না,
সারাদিন পড়তে ইচ্ছে করে না। সে যদি ইচ্ছা করে আবার রাসূলুল্লাহর আদর্শের দিকে, চরিত্রের দিকে তাকায়, রাসূলুল্লাহর জীবন দর্শনের মধ্যে তাকায়, হাদিস শরীফের মধ্যে তাকায়, সে মানুষটা সেখান থেকে কোরআন শরীফের চাইতেও ব্যাখ্যা সমেত, সমাধান সমেত আরো সুন্দর সুন্দর সুশৃঙ্খল একটা জীবন দর্শন দেখতে পাবে। মারহাবা বলেন। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করেছেন, আম্মাজান আমাদের তো বড় স্বপ্ন ছিল, আম্মাজান আমরা নবীজির সঙ্গে কথা বলবো, দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু বহু দূর থেকে এসেছি আম্মাজান, আমাদের তো তার সঙ্গে দেখা করার সৌভাগ্য হলো না। আপনি একটু বলেন তো আমাদের নবী কেমন ছিলেন? আমাদের নবী কেমন ছিলেন একটু বলে দেন না। আমরা তো নবীকে পেলাম না, নবীকে দেখতে পেলাম না, নবীর কথা শুনতে পারলাম না, নবীর কাজকর্ম আমল দেখতে পেলাম না, নবীর সিরাত সুরাত দেখতে পারলাম না, আমাদেরকে একটু বলে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আরে নবীর সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? হ্যাঁ আম্মাজান, আমরা নবীকে দেখতে না পারলেও আমরা কোরআন শরীফের কপি পেয়েছি এবং কোরআন শরীফ আমরা তেলাওয়াত করেছি। আম্মাজান সেদিন বলেছিলেন খুলুকুহুল কোরআন, মনে রাখবে তোমার নবীর আদর্শ হচ্ছে কোরআন, কোরআনে যা লেখা আছে পুঙ্খানুপুঙ্খ নবী ওইটাই নবীর চরিত্র ছিল। মারহাবা। এজন্য আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি বান্দাদের জন্য দুইটা নিয়ামত দিচ্ছি। কয়টা? قد جاءكم من الله نور وكتاب مبين। আরে আমার চান্দিনার বাবাজিরা, কুমিল্লার শিক্ষিত মানুষেরা শোনো, নবী আমার আল্লাহ বলছেন, হাবিব আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ দুটো দিয়েছি, দুইটার যে কোনো একটা ধরবে সে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এক নাম্বার আমি দিছি নূর। নূর মানে কি? মা মানার নূর। নূর দিয়ে আল্লাহ কি বুঝালেন? আয় নূরুম মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যাকে নূর বলে আমার আল্লাহ তাকে প্রমাণ করে দেয়। হাবিব তুমি বন্ধু নূর আমার উম্মতের জন্য, তুমি বন্ধু নূর আমার গোটা জাহানের জন্য, তুমি বন্ধু নূর জান্নাতের জন্য, তুমি বন্ধু নূর কুল কায়নাতের জন্য। মারহাবা বলো। নূর কি? নূর কি? আরে ভাই, নূর হচ্ছে আলো, নূর হচ্ছে লাইটার, নূর হচ্ছে উদ্ভাসিত একটা বস্তু। যেমন আসমানের চন্দ্রগুলো দেখে যখন সমুদ্রের মধ্যে যায়, চাঁদপুর আছে এখান থেকে কাছে মেঘনা নদীর মধ্যে দেখবেন হাজার হাজার জাহাজ চলে, চতুর্দিকে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। ত্রিমোহনার মধ্যে যখন নেমে যায়, মাঝিকে জিজ্ঞেস করবেন, মাঝি ভাই তোমার যাওয়া দরকার মুন্সিগঞ্জে, তুমি কেমন করে যাও? মাঝি ভাই তোমার বরিশালে যাওয়া দরকার, কেমন করে যাও? আমরা তো নদীর মধ্যে নামলে ডান বাম খুঁজে পাই না, কোনো দিক খুঁজে পাই না। তখন ওরা বলে, রে ভাই আমরা কোনো জমিন দেখি না, পানি দেখি না, আমরা আল্লাহর আসমানের দিকে তাকাই। আসমানের তারকাগুলো আমাদের মুখস্থ করা আছে, ওই তারকাগুলো দেখে দেখে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আমার আল্লাহ বলে, বন্ধুরে তুমি বন্ধু নূর, তুমি বন্ধু নূর। যেমন আকাশের চন্দ্রটা ঝলমল করে দুনিয়ার মধ্যে তুমি বন্ধু ঝলমল করবা। তোমার আমি যে চরিত্র দিয়েছি, তোমাকে যে আদর্শ দিয়েছি, জীবন দর্শন দিয়েছি, সুন্নাত দিয়েছি, সিরাত দিয়েছি, দুনিয়ার কোন মানুষকে এমন সুন্নাত দেই নাই, এমন সিরাত দেই নাই, এমন আদর্শ দেই নাই। আর কোন দিন কিয়ামত পর্যন্ত কেউ এমন আদর্শ পাবে না। তোমার চরিত্রটা হচ্ছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। মারহাবা বলো। এই জন্য এটা অনলি ওয়ান, শুধুমাত্র একমাত্র আমার নবীকে দিয়েছেন। এটা একটা নূর, নবীর সুন্নাত নূর, নবীর সিরাত নূর, নবীর মিলাদ নূর, নবীর সিরাতুন নবীর মাহফিল নূর, মিলাদুন নবীর মাহফিল নূর। ঝগড়ার কিছু নাই, গোটা নবীর জীবনটাই নূর আমাদের জন্য। মারহাবা বলো। কয় ভাইজান
ছেলে কোথায় ভর্তি করিয়েছেন? কয় নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসা মানে এখানে কি হারে এর ভিতরে কি লাইট ফিট করে দেয় নাকি? এর ভিতরে কি নূর জ্বালাই দেয়? কয় না না, এমনি ভাই ছোটোবেলা বাচ্চাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইয়া এখান থেকে একটু কোরআন হাদিস শেখানো হয়, কোরআনটা ধরিয়ে দেওয়া হয়, রিডিংটা পড়িয়ে দেওয়া হয়, নাজরা শেখানো হয়, আলিফ বা তাসা অক্ষর চিনানো হয়, এটাকে নূরানি মাদ্রাসা বলা হয়। আমার নবীকে আমার আল্লাহ মানুষের জন্য নূর করেছেন, এজন্য যে নবীর চরিত্রের, নবীর জীবন দর্শনের যেখান থেকে যেটা নিবে সেটাই বান্দার জন্য কল্যাণময়, কামিয়াবময়। এজন্যই আল্লাহ নবীকে নূর বলেছেন। মারহাবা। শুধু ভাইয়ের আমার আল্লাহ বলছেন শোনো, একদিকে যেমন ভিডিওগ্রাফি করে তোমাদের জন্য আমি আমার বন্ধুকে দিলাম নূর, আর একদিকে তোমাদের জন্য আমি আল্লাহ অটোগ্রাফি করে আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম কোরআন। সব কিছু ডকুমেন্ট আকারে লিখে আছে, পাই টু পাই লেখা আছে, লাইন বাই লাইন লেখা আছে। যার দলিল লাগবে, প্রমাণ লাগবে, সে ওখান থেকে নিয়ে নেবা, অটোগ্রাফি থেকে নিয়ে নিবা, লাইনটা কোটেশন করে লাগাইয়া দিবা। আর যার বায়োগ্রাফি লাগবে, যার আসলে প্র্যাকটিক্যাল দেখা লাগবে, একদিকে বায়োগ্রাফি সেটা আমার নবীর নূর চরিত্র, আর একদিকে অটোগ্রাফি সেটা আমার কোরআন। তাহলে বলেন তো আমার আল্লাহর কোনো জায়গায় সূত্র অঙ্ক মিলানে কোনো ঘাটতি আছে? আরো জোরে বলেন। আপনি কোন দিক থেকে চাইবেন? লাইন বাই লাইন চাইবেন? আছে। আপনি কি সেটা দেখতে চাবেন যে এই লাইনগুলো কি জীবনে প্রয়োগ করা যায় কি না? সেটাও আছে। একটু আগে শুনছিলাম হুজুর যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, বিষয়টা স্পর্শকাতর। কেউ শুনতে চায় তো কেউ শুনতে চায় না, ঠিক কিনা? স্পর্শকাতর একটা বিষয়, কিন্তু আমি আর নামটা নাই বা নিলাম। আবার চিন্তা করবেন যে প্রধান বক্তা এ আবার কি শুরু করলো, ওই একদিকেই তো চলে গেল। আমার নবীর জীবন থেকে যদি আমরা ওই সাইডটা খুঁজি, তাহলে আমার নবীর জীবনে কি ওই সাইডটা আছে কি নাই? কথা কয় না? আছে। কোন জীবন? নবীর জীবন দুইটা, একটা মাক্কি একটা মাদানী। বলেন তো কোন জীবনে আছে এটা? হ্যাঁ, মাক্কি এবং মাদানী দুইটা জীবনের কোন জীবনে হুজুর যেটা আলোচনা করেছেন ওই সাইডটা ছিল মাদানী জীবনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের সাথে সিয়াসিয়াত, রাজনীতি যুক্ত ছিল। বুঝতে পেরেছেন? অতএব কেউ যদি দিন কায়েমের জন্য রাজনীতি করে তবে সেটা দোষণীয় নয়, সেটা অবশ্যই অবশ্যই সুন্নাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতে দিয়ে বললেন, নবী গো এ কোরআন তোমার কাছে দিলাম, ওই কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরা কাহাফ তেলাওয়াত করেছি, 83, 84, 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একজনের জীবনী কোরআন দিয়া আলোচনা করতে চাই। আপনারা যতক্ষণ ধৈর্য ধরবেন ততক্ষণ পড়ব, ধৈর্য ধরবেন না আস্তে করে আমরা মোনাজাত দিয়ে বিদায় দিব। শুনতে রাজি? জোরে বলেন। ঘটনাটা কোথার? কোরআনের। কোথার? জোরে বলেন। কোরআনের। আমার আল্লাহ বলে, বন্ধুরে ইয়াসআলুনাকা আন যিল করনাইন। মাবুদ আল্লাহ বলে, শোনো বন্ধু, তোমার কাছে লোকেরা এসে প্রশ্ন করেছে জিলকারনাইন সম্পর্কে। জিলকারনাইনকে কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যদি তোমাদের ধৈর্য হয় আমি আল্লাহ তোমাদেরকে জিলকারনাইন সম্পর্কে কিছু জীবন বৃত্তান্ত বলবো, শুনতে চাইলে শুনবা। এ কোরআন তোমার জন্য হতে পারে হেদায়েত, এ কোরআন তোমার জন্য হতে পারে লানত, গজব, ঠিক কিনা? কোরআন যদি মানো তবে তোমার জন্য হেদায়েত, কারণ কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যারা এটাকে মানবে তারা হেদায়েত পাবে, আবার যারা এটা মানবে না তারা নির্বোধ, তারা লানত প্রাপ্ত হবে, ঠিক কিনা বলে? কোরআনের প্রতিটা লাইনে লাইনে আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন?
লোকেরা আয়েশা প্রশ্ন করছে আমার নবীর কাছে জিলকারনাইন সম্পর্কে। মদিনায় যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন, ওরা নবীর কাছে এসে প্রশ্ন করে, নবী আপনি যদি পয়গম্বর হয়ে থাকেন, আপনি যদি নবী হয়ে থাকেন, তবে আপনার কাছে 3টা প্রশ্ন। কয়টা? 1 নাম্বার প্রশ্ন, ওই 7 যুবকের সম্পর্কে বলতে হবে, যেই 7 যুবক রাতের বেলা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। ওই 7 যুবক কারা? রাতের বেলা তারা কেন ঘর থেকে বেরিয়েছিল, বৃত্তান্ত কি? 2 নাম্বার জিলকারনাইন কে ছিলেন? 3 নাম্বার রূহ কি জিনিস? মানুষের জীবনের মধ্যে, মানুষের দেহের মধ্যে আল্লাহ রূহ দিয়েছেন, রূহ কি জিনিস এটা জানা প্রয়োজন, ঠিক কিনা? সারা জীবন তো শুনলেন যে রূহ রূহ রূহ, কিন্তু আসলে রূহটা কি এটা কখনো চিন্তা করেছেন? কখনো কি দেখেছেন? হাসপাতালে হাসপাতালে বহু জীবন কাটিয়েছেন, বহু মানুষকে নিয়ে হাসপাতালে থেকেছেন, আপনার হাতের মধ্য থেকে একটা মানুষ, জীবিত মানুষটা কথা বলতে বলতে পৃথিবী ছেড়ে চলে গেল, বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘটনা আমাদের অনেকেরই ঘটেছে, ঠিক কিনা? ডাক্তার সাহেব বলে যে সব কিছু ঠিক আছে, হঠাৎ করে কিছুক্ষণ আগেও বলে যে না বিট ছিল, এখন বিট নাই। এই যে বিট ছিল আর নাই, এর মধ্যে থেকে কি লস হয়েছে, কি ক্ষতি হয়েছে, কি চলে গেছে, একবারও কি ভেবে দেখেছেন? আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান বহু কিছু আবিষ্কার করতে পেরেছে, বহু জীবাণু, বহু ভাইরাস, বহু ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে। ব্যাকটেরিয়ার অ্যান্টিভেনাম, অ্যান্টিব্যাকটেরিয়াও তৈরি করেছে, অ্যান্টিবায়োটিকও তৈরি করেছে। কিন্তু মানুষের দেহের মধ্যে যেটাকে ধরে রাখতে পারলে মানুষটাকে বাঁচিয়ে রাখা যায়, ওষুধ দিয়ে মানুষের দেহটাকে সুস্থ করা যায়, আর যদি রুহটাকে ধরে রাখা যায় তো তবে মানুষটা চিরদিনের জন্য অমর হয়ে যেত। পৃথিবীর বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র এত উন্নত হয়েছে, শুধুমাত্র দেহটাকেই ভালো রাখা যায়, কিন্তু রুহটাকে আজ পর্যন্ত ধইরা রাখা তো দূরের কথা, খুইজা বাহিরি করতে পারে নাই আসলে রুহটা কি। রুহ সম্পর্কে মানুষের চিন্তা, চেতনা, ফিকির এটা বহু আগ থেকেই ছিল, যে মানুষ যে মরে যাচ্ছে, জীবিত মানুষটা মরে যাচ্ছে, আর কোনোদিন ফিরে আসছে না। এই যে ভিতর থেকে রুহটা চলে যাচ্ছে, রুহটা আসলে কি এটা জানার কৌতূহল এখন যেমন আমাদের আছে, এই বিজ্ঞানের যুগে এসে ঠিক ওই যুগেও ছিল, তার আগেও ছিল। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস ওনারাও গবেষণা করে গিয়েছেন, কিন্তু সব গবেষণার ফলাফল ডাবল। অচিন পাখি পাখিরে আমার যাবে উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর, ঠিক কিনা? যতন করে রেখেছিলাম এই বুকের ভেতরে, জানি রে তুই যাবি উড়ে, এই বুক খালি করে ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর, যাবে উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর। মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ,
যাবে মায়ার যত রেশ, পরে রবে দেহ খাঁচা, পরে রবে দেহ খাঁচা, যেন বালুচর যাবে উড়ে খাঁচা ছেড়ে। এই পৃথিবী কইরা সবই পর, এই পৃথিবী কইরা সবই পর। ঠিক কিনা বলো? পাখিরে তুই এমন কেন, কেন রে নিষ্ঠুর, তোর লাগিয়া ভাঙ্গে হৃদয় কত যে বন্ধুর, মিছে মায়ায় তোর পিছনে, মিছে মায়ায় তোর পিছনে ভেঙেছি অন্তর, যাবে উড়ে খাঁচা ছেড়ে। এই পৃথিবী কইরা সবই পর। শেষ টানটা একটু দেন। অচিন পাখি পাখিরে আমার, যাবে উড়ে খাঁচা ছেড়ে। এই পৃথিবী, কেউ কি এটাকে দেখছেনি? জোরে বলেন। কেউ বলে পাখি, আবার কেউ বলে ময়না। ঠিক কিনা বলেন? আমার সোনার ময়না পাখি কোন বাদে হেসে গেলি হইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। কেউ বলে ময়না, সেটাও তো হয় না। কেউ বলে জীবন, কয়দিন পরে হয় মরণ। ঠিক কিনা? আসলে এটা কি নবী গো? নবীর কাছে প্রশ্ন, রুহ কি? রুহ জানতে চাই। আমার নবী কয় আমার আল্লাহ জানে। আমার আল্লাহ কয় রুহ সম্পর্কে গবেষণা করো। কুল মিন আমরি রব্বি, রুহটা কোনো পাখি না, রুহটা কোনো ময়না না, এটা টিয়া না, এটা জীবন না, এটা তোমরা যেটা কল্পনা করো তেমন কিছু না। রুহটা হলো আমার রবের নির্দেশ। আমার আল্লাহ বলছে চলো, চলতেছে। আবার আমার আল্লাহ বলে বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু করতে চাইলে আল্লাহ বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা। জোরে বলেন, আরো জোরে। বাবারে বাবারে বাবারে, দুনিয়ার সব রূহগুলো কবজ করে আজরাইল। ঠিক কিনা? বহুত কথা জানি। অনেক সময় নাটক সিনেমার মধ্যেও আজরাইলের রূহ কবজ করা দেখানো হয়। আমরা ছোটবেলায় একটা সিডি দেখছিলেন, হাসান দেখছিলেন নি? হ্যাঁ,
হাসান নামে একটা ছেলে, বাবার অবাধ্য ছিল, গান শুনতে শুনতে ঘুমাইছে, এর মধ্যে আজরাইল এসে গেছে, তাকে জান কবজ করছে। ওইটার মধ্যে আমরা দেখছি যে আজরাইল উপর থেকে নামতেছে, হাতের মধ্যে একটা কাঁচির মতো একটা ছিল, এরকম করে নামতেছে। আর মানে কি যে ভয়, ওইটা দেখে তো মিয়া এক সপ্তাহ 1 মাসের মধ্যে তো মানে রাতের বেলা ঘর থেকেই নামতে পারি না। এরকম বিভিন্নভাবে বোঝানো হয় যে এরকম আজরাইল। আসলে আজরাইল না হলে বুঝলাম যে তিনি নাহলে অনেক কিছু, কিন্তু আজরাইল যখন গোটা পৃথিবীর সমস্ত রুহগুলো কবজ করে ফেলবেন, আজরাইলের ভিতরেও তো একটা রুহ আছে, আছে কি নাই? জোরে বলেন না। আজরাইলের ভিতরে রুহটা আছে। আজরাইল আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ গো, গোটা পৃথিবীর সব সৃষ্টির রূহ কবজ করে ফেলেছি, নিয়ে এসেছি, কেউ নাই, কেউ নাই। এবার আমার আল্লাহ বলবেন, এবার ডানে বামে কে আছে দেখো। আল্লাহ কেউ নাই, উপরে আরশে আজিমে আছেন আপনি, আর নিচে আছি আমি। ওই দিন আজরাইলকেও মরতে হবে, তার রুহটা ওই দিন চলে যাবে। বলেন তো তার রুহটা কে কবজ করবে? আল্লাহ কবজ করবে? না না না, কবজ মানে তো এই যেমন এটা আমি কবজ করে নিয়ে আসলাম, বুঝতে পেরেছেন? কবজ মানে এরকম ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে আসবে না। আল্লাহ সেদিন বলবে, মুত ইয়া মালাকাল মাউত, মুত, মরে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন মরে যাও। আজরাইল মরে যাবে। আমার আল্লাহর কুদরত, আল্লাহ ধরবে না, আল্লাহ ছুঁইবে না, আল্লাহ স্পর্শ করবে না, আল্লাহ কোনো কাজ করবে না। আল্লাহ জবান দিয়ে বলবে মুত ইয়া মালাকুল মাউত, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত মরে যাবে। তাহলে বোঝা যায় সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যেভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ধরে নাই, ছুঁয়ে নাই, আর্কিটেক্ট করে নাই, বানায় নাই, এরকম কিছু করে নাই, কামারের মতো কাজ করে নাই, কুমারের মতো কাজ করে নাই, মিস্ত্রির মতো কাজ করে নাই। আল্লাহ শুধু বলছেন হয়ে যাও। আল্লাহর কুদরতি দিলের মধ্যে যেমন চাওয়া তেমনভাবে হয়ে গেছে। ঠিক তদ্রূপ আল্লাহ যখন বলবেন মরে যাও মুত, সঙ্গে সঙ্গে সেটা মরে যাবে। আল্লাহর কিছু করা লাগে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এটা হচ্ছে আমার রবের বৈশিষ্ট্য, আমার রবের করণীয়, আমার রবের কাজ, আমার রবের জগতের নিয়ম নীতি হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, ধরবো না, ছুঁইব না, তারপরও সব কাজগুলো হয়ে যাবে। ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দান পার হয়ে তোমরা যখন আল্লাহর গোলামি করে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবা, আল্লাহর কাছের হয়ে যাবা, আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যাবা, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। সেই দিন এই জান্নাতি মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ বলছেন কি জানোনি? যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন বিছানার মধ্যে বিশ্রাম করবে, জান্নাতীদের কোনো প্রস্রাব থাকবে না, পায়খানা থাকবে না, জান্নাতীদের কোনো কষ্ট থাকবে না, শরীরে মানজার মধ্যে হাতে পায়ে ব্যথা থাকবে না, বেদনা থাকবে না, রোগ বিরোগ থাকবে না, অসুখ থাকবে না। জান্নাতীদের খায়েশ হবে এখন আমার এই মুহূর্তে কেএফসি থেকে গরম গরম বার্গার খাইতে মন চায়, মন চাইবে বার্গার সঙ্গে সঙ্গে সামনে হাজির। জান্নাতি সেদিন চাইবেন আমি খাবো না, চাবাইতে পারবো না, হাত লাগাবো না, ধরবো না। আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর জগৎটাই তো এমন, শুধুমাত্র মন চাইবে যেটা সেটাই হয়ে যাবে। এটা কিন্তু শুধু আল্লাহ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। এই কুদরতটা চান্দিনের বাবা, তুমি যদি নামাজি হও, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও রে যুবক ভাই, এই স্টাইলটা আমার আল্লাহ তোমাকেও দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা সেদিন শুধু ইচ্ছা করবা, আমি আল্লাহ তোমার জিহ্বা দিয়া স্বাদ উপভোগ করাইয়া তোমার পেট পর্যন্ত পৌঁছাইব, তোমার কোনো পরিশ্রম করা লাগবে না। আবার খাইলে তো পেটটা ভরে যায়, পেটটা ভরে যায়, পেটের মধ্যে কত খাবার হজম হয়ে আছে, এগুলো কোথায় যাবে, এগুলো কোথায় যাবে? একবার তো বেশি করে খাইলে বদ হজম হয়ে যাবে। না রে পাগলা, না 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 না,
যদি প্রস্রাব পায়খানা আর গ্যাসের সমস্যা না থাকতো তাইলে খাবারের চাইতে বড় কোনো নেয়ামত দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা? খাইতে কিন্তু মজাই লাগে, ঠিক কিনা? যদি পেটটা না ভরতে তাইলে ভাই জিভের মধ্যে যে আল্লাহ এমন মেডিসিন দিছে, হায় হায়, টক ঝাল মিষ্টি লবণ তিতা ঝাল সব কিছু পাওয়া যায়, এত মজা এই দুনিয়ায় খাবারের মতো এত মজা আমার মনটায় কয় যার কোথাও নাই। আপনি দেখবেন যখন আমরা বাদাম খাইতে থাকি, 1 কেজি বাদাম নিলেও ফুটুস ফুটুস খালি ভাঙ্গেন আর খাই, মজা লাগে কিনা? কোন সময় যে আপনার প্যাকেটের বাদাম নিচে স্তূপ হয়ে গেছে এই খবর কিন্তু আপনার। আর যদি সঙ্গে থাকে একজন মনের মতো সঙ্গিনী তাইলে তার কথাই নাই, ঠিক কিনা গো? আমার আল্লাহ কয় পাগলা রে, মনের মতো সঙ্গী এই বাংলাদেশের যমুনা পার্কে নিয়ে বেঞ্চের মধ্যে বৈশা, চতুর্পাশে মানুষ লজ্জা পাও শরম পাও, কেউ আবার দেখিয়া ফালাইল নি, তারপরেও ভয়ভীতি যত কষ্ট কিলেস নিয়ে এরপরে একটু গাছের আবডালে বৈশা মামার থেকে 2 জনের 10 টাকার বাদাম কিনা খটতে খটতে খাইতে খাইতে একজন আর একজনকে খাওয়াইয়া দেওয়ার যে মজা পাও, এই মজার চাইতেও কোটি কোটি গুণে সুন্দরী আমি আল্লাহ 1 জন নয় 2 জন নয় তোর চতুর্পাশে 72 জন দাঁড় করাই দেবো। একজনে খুঁটবে, আর একজনের হাতে নিয়ে ফু দেবে, আর একজনে ভাঙবে, আর একজনে দেখবে ময়লা আছেনি, আর একজনে আবার আঁচলের মধ্যে মোছা দিবে, আর একজন সুন্দর করে হাতের মধ্যে নিবে, আর একজন নিয়ে তোমার মুখের সামনে ধরবে, আর একজন মুখের মধ্যে ঠেললে ঢুকাইয়া দিবে। এত মজা, এত আরাম, এত মনের মতো মানুষগুলোর সাথে থাকলে পরে আমি আল্লাহ তোমাকে এভাবে আনন্দ করার সুযোগ করে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, পেটটা যদি ভরে না যায় তবে তো খেতে বড় মজাই লাগে। আমার আল্লাহ বলে এটা নিয়ে তোমার চিন্তা নাই, বদহজম হবে না, গ্যাস হবে না, পেট ভরবে না। পেট ভরে গেছে বলে মনে হবে একটা ঢেকুর তুলবে, একটা ঢেকুর তুলবে, মুখটা একটু হা করে বাড়িয়ে দিবে, সঙ্গে সঙ্গে পেট ক্লিন হয়ে যাবে, খালি হয়ে যাবে, আবার আগের মতো খাইতে মন চাইবে। আহারে হুজুর, ঢেকুর তো খুব দুর্গন্ধ, তাইলে মনে হয় সমস্যা হবে। না না না, ঢেকুর বাবা দুর্গন্ধ নয়, ঢেকুরটা এমন ঢেকুর হবে, এত সুগন্ধি, এত সেন্ট, এত পারফিউমেবল হবে, এত 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 মহাসুঘ্রাণযুক্ত হবে, গোটা জান্নাতের সমস্ত আঙিনা তোমাকে যতটুকু দইরা আল্লাহ দিবে ততটুকু আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, সর্বশেষে যে লোকটা জান্নাতে প্রবেশ করবে সেই লোকটাকে আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। তোমার এই 10টা দুনিয়া বাবা কোলাহল মুক্ত থাকবে না, পিনপতন নিরাপদ থাকবে না। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি তোমার গোলাম যারা গেলমান হবে, হুর থাকবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, তোমার পরিবার পরিজন লোকজন থাকবে, গোটা তোমার এরিয়া জুড়ে ওই সুগ্রাণটা পৌঁছে যাবে। ওই সুগ্রাণে জান্নাতি যে সমস্ত আল্লাহর দেওয়া হুর থাকবে, গেলমান থাকবে, ওরা ওই গ্রাণে পাগল পাড়া হয়ে যাবে। ছোটবেলায় যখন পোলাপানের নতুন প্রেম তৈরি হয়, কষ্ট পাইয়েন না, আপনারা রাগ করেন না, নতুন যখন পোলাপানা 8-9-এ উঠলেই একটু মনে রং লাগে, তখন যদি দেখে যে কয়লা, তারপরও কয় পরে না চোখের পলক, পলক মোটে পড়তেই চায় না। এই সমস্ত পোলাপান তখন চিন্তা করে কি জানেন, হুজুরের কাছে দৌড়ে, হুজুর আমার তো ভালো লাগিয়ে গেছে, চোখের পলক তো পড়ে না, এখন কি তা করতে পারি? হুজুর কয়টা গোলাপ ফুল নিয়ে আয়, আর আমার এই 20টা টাকা দে। 20টা টাকা দিছে, হুজুর একটা গোলাপ ফুল নে পয়রা দিলাম, খালি সঙ্গাইতে পারলেই কাম শেষ। আছে কি না? আসলে কিচ্ছু নাই, এগুলো বাস্তবে কিছু নাই, এগুলো বাস্তবে কিছু নাই। যদি পোলাপান একদম প্রেম করতেই চাই তাহলে হুজুরের কাছে যাওয়ানো লাগবে না, তখন আমি 2টা দোয়া শিখিয়ে দিয়ে যাই, এই দোয়া 2টা পড়বি, আর এই দোয়া 2টা পড়লে পরে এমনি মাইয়া পাগল হয়ে যাইব। 1 নাম্বার দোয়া হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি রানী বিলকিসকে যেই দোয়া পইরা পাগল করছিল, এই দোয়াটা আমি থাকতে থাকতে তোরা শুনে নিয়ে যাস। কারণ সুলাইমান নবী কিন্তু প্রেমপত্র দিয়েছিলেন, ওই প্রেমপত্রের মধ্যে তিনি এই দোয়া দিয়েছেন। এই দোয়ায় রানী বিলকিস এই সাবা নগরী ফালাইয়া পাগল হইয়া সুলাইমান নবীর সেই দামেস্কের প্রাসাদ পর্যন্ত চলে আইছে। তাহলে পাওয়ার আছে কি নাই?
আছে কি নাই? আছে, দিমু তো গো দিমু, সমস্যা নাই, ক্যা লাগলে নিস আমার কাছ থেকে ভিজিট দিয়া। আরে ভাই, গোলাপ ফুল শুকাইলে এটা দিয়ে কাজ হবে না, এটা আসলে বাস্তবতা হতেও পারে না। কোনো মানুষ কোনো ঘ্রাণ শুকলে পাগল হবে না, এটাই সত্য কথা। কিন্তু জান্নাতুল ফেরদাউসে তুমি যখন ডেকোরটা তুলবা, তোমার ডেকোরটা যতগুলো তোমার এই 10 দুনিয়ার রাজত্বের মধ্যে যত হুর থাকবে, গেলমান থাকবে, নাকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা পাগল পাড়া হইয়া তোমার চতুর্পাশে ছুইটা আসবে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্দার হয়। ওরা সবাই সব বলবো, জান্নাতি ও আমাদের মনিব, একটা নজর আপনাকে দেখতে চাই। একটা নজর না দেখলে গোটা জান্নাত আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। 10 দুনিয়া ভরা তোমার প্রজা সাধারণ, এদের সঙ্গে এই যে ভালোবাসার দেখা, ভালোবাসার সাক্ষাৎ, এগুলো করতে করতে আল্লাহ বলে তোমার কোটি কোটি বছর কেটে যাবে। কয় যে হুজুর জান্নাতে আমরা অনন্তকাল থাকবো, কেমনে থাকবো, কিতা করবো? আরে মিয়া, দুনিয়ার প্রধানমন্ত্রী চাইতে তুমি জান্নাতে মহা আনন্দের ব্যস্ততার মধ্যে থাকবা। মারহাবা বলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবার রুহু নিয়ে কথাগুলো বলছিলাম, কিন্তু রুহু আমাদের আলোচনা না। আমাদের আলোচনা হচ্ছে সূরা কাহফের 83 নম্বর আয়াত, মনে আছে তো? ঢোকেন এবার। ওরা আয়েশা যখন প্রশ্ন করলো, নবী আপনি বলেন 7 যুবকের কথা, এই 7 যুবকের মধ্যে আর ঢুকবো না। সূরা কাহফ নাজিলি হয়েছে, নামকরণটাই করা হয়েছে 7 যুবকের নাম নিয়া। 2 নম্বরে ওরা বলল জুলকারনাইন কে ছিলেন? আমার আল্লাহ বলে, বন্ধু আপনার কাছে ওরা জুলকারনাইন সম্পর্কে জানতে চায়, আপনি জুলকারনাইন সম্পর্কে বলে দেন। জুলকারনাইন আমার একজন পছন্দের বান্দা ছিল। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমার জুলকারনাইন কে ছিলেন জানেননি বন্ধু? আমার জুলকারনাইনকে আমি এমনভাবে পছন্দ করেছিলাম, আমি আমার জুলকারনাইনকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আমার জুলকারনাইনকে দুনিয়ার মধ্যে রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে শক্তি দিয়েছিলাম, মনোনীত করেছিলাম। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যা কিছু প্রয়োজন আমি তার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিছিলাম। আরে ভাই, অনেক মানুষ দেখবেন 2 বন্ধু বিদেশ গেছে, একজন 10 বছর বিদেশ কইরা আইসা বাংলাদেশে বড় শিল্পপতি হইয়া গেছে। আর লগের বন্ধু শিল্পপতি তো দূরের কথা, যা কামাইছে সমান সমান দেশে আইসা একটা অটো গাড়ি কিনে তারপর ব্যাটারি চালায়, ব্যাটারি। আবার শাহবাগে যাইয়া স্লোগান দেয়, তুমি কে আমি কে, ব্যাটারি ব্যাটারি। এক বন্ধু হচ্ছে ব্যাটারি, আর এক বন্ধু হচ্ছে শিল্পপতি। ব্যাপারটা কি, 2 জনই তো বিদেশ করে আসলাম, একজন ব্যাটারি আর একজন শিল্পপতি। আরে ভাই, বরকত যিনি দেয় তিনি কে? বিদেশ দিয়া কখনো মানুষ ধনী হতে পারে না, ব্যবসা দিয়া যদি মানুষ ধনী হতে পারে না, কোনো কিছু দিয়া মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন যিনি করেন তিনি কে? তোমার যা কিছু প্রয়োজন রে ভাই, দুনিয়ার কারো প্রতি ভরসা রাখো না, ভরসা করো আল্লাহর প্রতি, তাওয়াক্কুল করো আল্লাহর প্রতি, চাও তুমি আল্লাহর কাছে, আল্লাহ যদি চায় তোমাকে দিবে। জুলকারনাইনের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এই জুলকারনাইন ওনার যখন যা প্রয়োজন ছিল সামনাসামনি আমি আল্লাহ হাজির কইরা দিছি। আল্লাহ এভাবেই একজনের শিল্পপতি করে আর একজনের ব্যাটারি করে। যিনি শিল্পপতি হয়েছে আর একটার পরে একটা, একদম চেইনের মতো একটার পরে একটা, গিটের পরে গিট, পয়েন্টের পর পয়েন্ট, যখন যা প্রয়োজন আল্লাহ সেটাই ওর সামনে দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আর ওই ব্যাটারি কয়, হুজুর ধরি সোনা দেখা হইয়া যায় চাই,
ঠিক কি না? এই জন্য ভাগ্য পরিবর্তন করে কে? চাইতে হবে কার কাছে? জুলকারনাইনের পরিচয় সম্পর্কে একটু বলি। তাফসীর বলছে, তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাফাতিহুল গায়ব, যেটাকে তাফসীরে কাবীর বলা হয়, ইবনে কাসিরের মধ্যে টিকার মধ্যে লেখা হয়েছে, মাফাতিহুল গায়বের মধ্যে বলা হয়েছে জুলকারনাইন হচ্ছে আজ থেকে 4000 বছর পূর্বে এই পৃথিবীতে আল্লাহর মনোনীত একজন বাদশাহ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক বছর পরে অল্প কিছুদিন পরে দুনিয়া রাজত্ব করেছেন। আমার আল্লাহ তাকে গোটা পৃথিবীর শাসন দিয়েছিলেন। এই জুলকারনাইন, এনাকে কোরআন বলছে জুলকারনাইন, ইতিহাস বলে এনাকে সেকান্দার, আর ইংরেজি হিস্ট্রি এনাকে বলে আলেকজান্ডার দ্য গ্রেট। যিনি ইংরেজি, ইউরোপীয়, আমেরিকান সভ্যতার আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি ইতিহাস, রূপকথা আর কল্পকাহিনীর মধ্যে বাদশাহ সেকান্দার, কোরআন তাকে বলে জুলকারনাইন। এই জুলকারনাইন সম্পর্কে জানার আগে জুলকারনাইনের যিনি উজির ছিলেন, জুলকারনাইনের যিনি প্রধান ছিলেন, কাছের যিনি উপদেষ্টা ছিলেন, তিনি হচ্ছেন তোমাদের পৃথিবীর বিখ্যাত অ্যারিস্টটল। নামটা চেনা পরিচিত, ঠিক কিনা? অ্যারিস্টটলকে বলা হয় উনি আলেকজান্ডার দ্য গ্রেট, ওনার সেনাপতি ছিলেন বা উজির ছিলেন, ওনার প্রধান উপদেষ্টা ছিলেন, ওনার পরামর্শদাতা ছিলেন। শুধু আমার ভাইয়েরা, আলেকজান্ডার দ্য গ্রেট, বাদশাহ সেকান্দার, জুলকারনাইন সম্পর্কে আল্লাহ বলছেন, আমি তাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম, পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম, এবং পৃথিবীর সমস্ত কিছু তার সঙ্গে আমি আল্লাহ তার অনুগামী করে দিয়েছিলাম। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। জুলকারনাইনকে আমি আল্লাহ পৃথিবীর শাসক বানিয়েছিলাম। জুলকারনাইনের ভেতরে, হৃদয়ের মধ্যে একটা লোভ সব সময় কাজ করত, সারা পৃথিবী ঘুইরা দেখা। তিনি সমস্ত পৃথিবী ঘুরতেন, যেখানে যেতেন সেটা তখন দখল করে নিজের রাজত্বের মধ্যে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে তিনি জয় করে নিতেন। এভাবে করতে করতে ইজা বালাগা মাগরিবাশ শামস, পশ্চিম দিকে যেইখানে সূর্য অস্ত যায়, সূর্যটা ডুবে যায়, একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে ওয়াজাদা ইনদাহা কওমা, তিনি একটা কওম, একটা জাতি পেলেন, কিছু মানুষ পেলেন, সেই সম্প্রদায় পেলেন। কুলনা ইয়া দাল কওনাইন ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাকিদা ফীহিম হুসনা। তারা ছিল অবাধ্য, তারা ছিল বর্বর, তারা ছিল জঘন্য। এ মানুষগুলোর জন্য আল্লাহ বললেন, জুলকারনাইন রে, তুমি এদেরকে শাস্তিও দিতে পারো, আবার তুমি এদেরকে ভালো পরামর্শও দিতে পারো। দুইটা, একটা পরীক্ষা। এটা এই জন্য কোরআন বলছে জুলকারনাইনের সামনে খারাপ কতগুলো মানুষকে আল্লাহ প্রথমে উপস্থাপন করলেন, এরপরে আল্লাহ সুযোগ দিলেন, জুলকারনাইন এরা তো অবাধ্য, এদেরকে তুমি, এরা তোমাকে মানছে না, এরা তোমার কর্তৃত্ব মেনে নিচ্ছে না, তোমার অধীন হচ্ছে না, তুমি এখন এদেরকে শাস্তিও দিতে পারো, আবার এদেরকে তুমি ভালো শিক্ষাও দিতে পারো, হুসনা, এদেরকে তুমি সৎভাবে জীবন যাপন শিখাতে পারো। তুমি কোনটা বেছে নিবা? এটা পরীক্ষা কিনা? কারণ শাস্তি দেওয়ার ক্ষমতা আছে কিনা? শাস্তি দেওয়ার আছে ক্ষমতা, আর শিক্ষা দিতে লাগে কি? ধৈর্য। আপনি কি দেখছেন অবাধ্য মানুষকে, অবাধ্যকে পোষ মানানো কি এত সহজ? আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি দেখেন না, ছোট্ট বাচ্চাটা 4-5 বছরে কি দুষ্টমি করে ঘরের মধ্যে, একে ধীরে ধীরে ম্যানার শেখানো, সামাজিকতা শেখানো, পড়াশোনা শেখানো, অক্ষর শেখানো, একটা অক্ষর শেখাতে 1 মাস লেগে যায়। এরকম বাংলায় 49টা অক্ষর। আপনি বোঝেন কত কষ্ট করে আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছে। একবার কি চিন্তা করেছো মিয়া? তোমার ছোট্ট বাচ্চাটাকে দেখে একদিন সরোয়া লেখাইও, 3 বছর থেকে শুরু করো। আমি তো বললাম 3 বছর থেকে শুরু করলে 4 বছর, এই 1 বছর মিলে 5 বছর
বছরও তুমি পারবা না সরোয়ার পেঁচটা ঘুরাইয়া লেখানো। তাহলে এই সরোয়া সরেয়া রস্যই দীর্ঘ সব কিছু আমাদের বাবা মা এবং আমাদের শিক্ষকরা কতটা ধৈর্যের পাহাড় নিয়ে আমাদেরকে শিখিয়েছে, তাদের প্রতি কি আমাদের কোনো অবদান নাই? আল্লাহ পরীক্ষা দিলেন জুলকারনাইন রে, হাতে লাঠি আছে, মারতে পারো, আর যদি মাথার মধ্যে ধৈর্য থাকে তবে শিক্ষা দিতে পারো, কোনটা নিবা? এবার পরীক্ষাটা যখন চলে আসলো তখন জুলকারনাইন সুন্দর কইরা জবাব দিল, কারণ জুলকারনাইন এত ভালো না যে হ্যাঁ মারে না। যদি হ্যাঁ এখন পরীক্ষা বুঝছে কই আল্লাহ আমি ধৈর্য ধরে পড়ামো, আল্লাহ দিকে আগের গুলোরে মারছিলি কি লাগিয়া, তুই মারো, তোর মারার তো অভ্যাস আছে, তাই আজকে এত ভালো হয়ে গেলি কেমনে? আবার যদি কয় ধৈর্য ধর্ম, তাহলে এতদিন তোমার ধৈর্য কোথায় ছিল রে জুলকারনাইন? প্রশ্ন করতে পারে কিনা? দেখেন কি মাইনকে চিপায় আমার আল্লাহ জুলকারনাইনকে ফালাইয়া দিছে। জুলকারনাইনও বলে আল্লাহ রে তুমি যেমন আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি, আল্লাহ রে এ সব কিছু আমার না, এ সব কিছু তোমার। এই দুনিয়ার মধ্যে তোমার দেওয়া সবচাইতে বড় যেটা আমি পেয়েছি সেটা হলো জ্ঞান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো হিকমতওয়ালা, কোরআন হলো বিজ্ঞানওয়ালা আমার ভাইরা। এজন্য হিকমতের বড় দাম, হিকমতের বড় দাম, হাকিমের বড় দাম, জ্ঞান বিজ্ঞানীর বড় দাম, অভিজ্ঞতার বড় দাম। একটা অফিসে যাবেন, বিএ পাস করে এমএ পাস করে ওনারা আপনার সার্টিফিকেট সব দেখে করবে ঠিকই আছে, কিন্তু তারপরও স্যার সরি আমরা আপনাকে নিতে পারলাম না, কারণ আমাদের এখানে সার্টিফিকেটের সাথে 5 বছরের অভিজ্ঞতা এটা আমাদের অ্যাপ্রুভাল। অভিজ্ঞতা ছাড়া অনভিজ্ঞকে আমরা নিব? যে অভিজ্ঞতার বড় দাম, ঠিক কিনা? অভিজ্ঞতা একজন মানুষকে হাকিম বানায়, অভিজ্ঞতা একজন মানুষকে হিকমতওয়ালা বানায়। এই জন্য যদি আপনার মধ্যে কোরআনের নূর থাকে, আমরা প্রথমে নূর নিয়ে আলোচনা করছিলাম, কোরআনের শিক্ষা থাকে, তবে আপনি সত্যিকারের হাকিম হয়ে যাবেন, হিকমতওয়ালা হয়ে যাবেন। মারহাবা বলেন। কোরআনের শিক্ষাটা কি জানেননি? কোরআন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আরে বান্দা, কোরআন তোমাকে প্রথমে শিখায় হিকমত, 2 নম্বরে শিখায় সুন্দর সুন্দর মুখের ভাষা। মারহাবা বলো। যদি কারো জ্ঞান থাকে আর মুখের ভাষা যদি মিষ্টি থাকে, সেই মানুষটা যদি লেবার হয়, লেবার ওয়ার্কার, একদম নিম্ন শ্রেণীর 4র্থ শ্রেণীর কর্মকর্তা হয়, তাহলে 4র্থ শ্রেণীর কর্মকর্তাদের মধ্যে ওই লোকটা হয় সর্দার। আপনি দেখবেন যার হিকমত আছে, জ্ঞান আছে, সব কিছু ম্যানেজ করতে পারে, সব কিছু কন্ট্রোল করতে পারে, সে মানুষটাই মাতবর হয়, সে মানুষটাই সর্দার হয়, ঠিক কিনা বলেন না? হিকমতওয়ালা মানুষদের মুখে থাকে মিষ্টি, হিকমতওয়ালা মানুষদের কথার মধ্যে থাকে চাতুরতা। এই জন্য আল্লাহ বলছেন প্রথমেই তুমি যে দাওয়াটা শিখবা, তুমি যে কোরআন পড়বা, তুমি যে কোরআনের জ্ঞানী হবা, আলেম হবা, তোমাকে 2টা জিনিস প্রথমে অর্জন করতে হবে। 1 নম্বর হিকমত, 2 নম্বরে কি? মুখের মিষ্টি ভাষা। আমাদের মিষ্টি ভাষা আছে? অশ্লীলতার সুযোগ কখনো মুমিনের জবানে আসতে পারে? দাপট, হুঙ্কার, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, থ্রেট, এগুলো মুমিন করতে পারে না। এগুলো করতে পারে অমুক দলের অমুক পাতি নেতা, সহসভাপতি। হ্যাঁ কইতে পারে যে আমারে চেনো, একদম কিন্তু ফুটা করে দেব, মাল আছে ফুটা করে দেব, এমন কথা কোনো মুমিন বলতে পারে না। মুমিনের ভাষা হবে মিষ্টি, মুমিনের কথা শুনে প্রচণ্ড হৃদয়টা পর্যন্ত নরম হয়ে যাবে, মোমের মতো গলে যাবে। এজন্য আমার ভাইয়েরা, মুখের ভাষাকে সুন্দর করবেন, অশ্লীলতা পরিহার করবেন, মানুষের প্রতি বিনয় প্রদর্শন করবেন। এটা কোরআনের চাহিদা। আমার আল্লাহ জুলকারনাইনের সম্পর্কে আগেই বলছে, জুলকারনাইনের যখন যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ সেটা দিছি। এখন আল্লাহ জুলকারনাইনরে ঠেকাইছে, তুমি শাস্তি দিবা না ওদেরকে শিক্ষা দিবা? এবার জুলকারনাইন ঠেকছে কিনা?
আল্লাহ তো আগেই বলছে আমি জুলকারনাইনের আবার বাঁচাইয়াও দেই। জুলকারনাইনের এই জায়গাটার মধ্যে আমার আল্লাহ ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, দক্ষতা দিয়েছে, হেকমত দিয়েছে। জুলকারনাইন হেকমত দিয়ে জবাব দিচ্ছে, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা তুআদ্দিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআদ্দিবুহু আযাবান নুকরা। জুলকারনাইন বলল, আল্লাহ যদি কেউ জুলুম করে, সীমালঙ্ঘন করে, আমি তবে তাকে শাস্তি দেব সীমালঙ্ঘন করলে, সীমা অতিক্রম করলে। যদি কেউ খারাপের চূড়ান্ত সীমায় চলে যায় তবে আমি তাকে শাস্তি দেব, অন্যথায় যে অবৈধ আর এই যা কিছু করে না কেন এগুলো আমার দেখার বিষয় না। কারণ ইউরাদ্দু ইলা রব্বিহি, ওদের একজন রব আছে, ওদের একজন মালিক আছে। ওরা কয়েকদিন পর তার রবের কাছে চলে যাবে, সে যেটা ভালো মনে করে সেটা করবে। দুনিয়ার শাসকের মানুষের ব্যক্তিত্ব, মানুষের চরিত্র, মানুষের যে স্বাভাবিক চলাফেরা, মানুষের যে মৌলিক মৌলিক অবস্থার পরিবর্তনের ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেয় না। এটা দিয়ে বুঝালেন যে আল্লাহ ওনার যে বাক স্বাধীনতা আছে, ব্যক্তি স্বতন্ত্রতা আছে, গণতান্ত্রিক মূল্যবোধ যে তার মধ্যে আছে, জাতীয়তাবোধ যে তার মধ্যে আছে, এর মধ্যে হস্তক্ষেপ আমি যত বড় জুলকারনাইন হই করতে পারি। আমরা এমন একটা দেশ পার করে এসেছি যে এই দেশে ফেসবুকে কিবোর্ড টিপে লিখলে পরে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়ে বছরের পর বছর জেলখানায় পচতে হতো, ঠিক কিনা বলেন? আর জুলকারনাইনের মতো দাপুটে লোকটা বলে, আল্লাহ এগুলো আমার দেখার বিষয় না, কি লিখলো কি না লিখলো, কারণ এটা সীমা লঙ্ঘন হয় না। সে যদি সীমা লঙ্ঘন করে, যুদ্ধ করতে আসে, আক্রমণ করতে আসে, যদি দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য খারাপ কিছু হয়, সন্ত্রাস করে, সে যদি জঙ্গিবাদ, সত্যিই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়, দেশের এবং দেশের মানুষের যদি স্বাধীনতা, সার্বভৌমত্বের যদি থ্রেট হয়, সেটা সীমালঙ্ঘন হবে, আমি তার জন্য তাকে শাস্তি দেব। কিন্তু সে যেমনটাই হোক না কেন, অবাধ্য হোক না যা হোক, এটা আমার দেখার বিষয় না, তার জায়গায় তাকে ছেড়ে দিব। তার একজন আল্লাহ আছে, তার একজন রব আছে, তিনি বিচার তিনি করবেন। আপনি কি বুঝতে পেরেছেন কেমন শাসক ছিলেন জুলকারনাইন? জুলকারনাইন বললেন, আমি তার ব্যক্তিত্বের মধ্যে হস্তক্ষেপ করব না, আমি তার ব্যক্তি স্বাধীনতা, মৌলিক যে অধিকার রয়েছে তার মধ্যে আমি আক্রমণ করব না। আর আল্লাহ বলে, লা ইকরাহা ফিদ্দিন, আসলেই তো দিনের ব্যাপারে কোনো জবরদস্তি চলে, জবরদস্তি করে দিন শিখানো লাগবে না, এমন দিন আমি চাই না। আর জুলকারনাইন বলে, আমি তার উপরে কোনো আক্রমণ করব না, ব্যক্তি স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করব না, দাওয়াত দিব, চলে যাব। তাকে দেখার বিষয় তার রব, আল্লাহ খুশি হয়ে গেলেন। এবার জুলকারনাইন আরও বলতেছেন, শোনেন আল্লাহ, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা ফালাহু জাযাআল হুসনা وسنقول له من أمرنا يسرا মাবুদ, আমি তাকে দাওয়াত দিব, সে যদি আমার দাওয়াত কবুল করে, মান আমানা, যদি লোকটা ঈমান আনে, যদি লোকটা আপনাকে মাইনা নেয়, আপনার দাওয়াত মঞ্জুর করে নেয়, আপনাকে রব হিসাবে মেনে নেয়, ওয়া আমিলা সলিহা, এবং সে যদি নিজ ইচ্ছায় বুইজা নেক আমল করে, ফালাহু জাযাউল হুসনা, তবে তো তার জন্য কতই না উত্তম পুরস্কার। মারহাবা বলো।
দেখো ভাইয়েরা, আমার নবী কিন্তু দারোগা ছিলেন না। কোরআন জুলকারনাইনের ঘটনা আমরা শুনতেছি। কোরআন বলছে জুলকারনাইন এত ক্ষমতা, এত দাপট, পশ্চিমের কতগুলো অবাধ্য মানুষের কাছে গেলে ওদেরকে পিটাইতে লাগতো মাত্র 10 মিনিট। 10 মিনিট পিটাইলে সাফার হয়ে যেত, কারণ এরা বড় বড় অশিক্ষিত, মূর্খ, ক্ষমতা নাই, কিছু নাই, একদম জঙ্গলি মানুষ। আমার আল্লাহ জুলকারনাইন রে সেইখানে গেছে। জুলকারনাইনের কত দাপট, জুলকারনাইনের কত ক্ষমতা, কিন্তু তারপরও জুলকারনাইন কয় না না না, আমি ওদের ব্যক্তির স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ করব না। ওরা মানলে মানবে, না মানলে না মানবে, আমি দাওয়াত দিয়ে চলে যাব গো আল্লাহ। এ ভাই আলেম ওলামা, পীর মাশায়েখ যারা এই দুনিয়াতে এসেছিলেন, ওনারা এমনভাবেই দাওয়াত দিছে। দাওয়াত যখন দিয়েছে তখন প্রথমে নির্যাতিত হয়েছে, কিন্তু নির্যাতনের পরে নির্যাতনকারী রাতের বেলায় ঘুমাইয়া বিবেকের দংশনে দংশিত হইয়া পরের দিন মুসলমান হয়েছে। মারহাবা বলো। আজকে আইএস, আজকে অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী আমরা দেখি বিধর্মীরকে ধরে নিয়ে যায়, মুসলমান যিনি না হয় তাকে ধরে নিয়ে যায়, তারপর তার গর্দান কেটে দেয়, উড়িয়ে দেয়। না না না, এটা ইসলাম না, এটা কোরআন না। আজকে দেখো এই চরিত্রগুলো দিয়া, এই আইএস দিয়া, এই অন্যান্য জঙ্গি গোষ্ঠী দিয়া আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে বানিয়েছে বর্বর, মুসলমানদেরকে বানিয়েছে অসভ্য, মুসলমানদেরকে বানিয়েছে জালেম। অথচ আমাদের কোরআনে এমন কত সুন্দর কথা, আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, তারপর আমরা জোর জবরদখল করি না, মানুষের ইমানের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। তারপরেও আজকে গোটা পৃথিবীতে আমাদেরকে জঙ্গি তকমা শুনতে হয়, ঠিক কিনা? কোরআনের কথা বল তাই বলে আমাকে মৌলবাদী, সত্যের কথা বলি তাই বলে আমাকে বিদ্রোহী, কোরআনের পথে ডাকি তাই বলে আমাকে মৌলবাদী, আমি বিদ্রোহী। কোন ক্ষেত্রে, কোন জায়গা দিয়ে জঙ্গি? মুসলমান কোন জায়গা দিয়ে মানবতার থ্রেট? মুসলমান কোন জায়গা থেকে মানবতার শত্রু? না না না, গোটা পৃথিবীতে তোমরা মানবতার শত্রু, কারণ তোমরা আমার ফিলিস্তিনে নিরীহ মুসলমান মা বোনদেরকে, বেসামরিক শিশু বাচ্চাদেরকে দেখে দেখে ড্রোন পাঠাইয়া, দেখে দেখে দূর থেকে দেখে দেখে আমার মাসুম বাচ্চাদের পর্যন্ত ছাড় দাও না, তাদের দেখা দেখা ক্যামেরা ড্রোন পাঠাইয়া গুলি কইরা হত্যা করো। তোমাদেরকে জঙ্গি বলে না, তোমাদেরকে অমানবিক বলে না, তোমাদেরকে জালিম বলে না, উঠে পড়ে লেগেছ মুসলমানদেরকে জঙ্গি বানাইতে। দুনিয়ার কারো সাহায্য আমাদের লাগবে না। লস অ্যাঞ্জেলসে তাকাও, তোমাদের বিনোদন পাড়ার মধ্যে, হলিউডের মধ্যে আমার আল্লাহ আগুন লাগাইছে। 7 দিন চলে গেছে, গোটা আমেরিকার সমস্ত ফায়ার সার্ভিস নিয়ে আসছে, খবর বলে 0% ও তারা নিয়ন্ত্রণে আনতে পারে না। ক্ষমতা যার হাতে তিনি কে? তোরা আমার ফিলিস্তিনে বোমা মাইরা 45,000 নিরীহ মুসলমানের মারছরে আমেরিকা। বারবার জাতিসংঘের মধ্যে নিরাপত্তা পরিষদে মাত্র একটা নিন্দা প্রস্তাব তুলতে যাইয়াও বারবার ব্যর্থ। তোদের ভেটোর কারণে আমরা সেখানে নিন্দা প্রস্তাবটা পর্যন্ত আনতে পারি নাই। আমার আল্লাহ কি এগুলো দেখে না? আরো জোরে বলো, দেখে কিনা বলো। এরে হলিউডের অভিনেতারা, এই হলিউডের অভিনেতারা সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, বিশ্বব্যাপী ডকুমেন্টারির মাধ্যমে মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে, দাজ্জালের ফিতনাকে প্রচার করছে, ইসরায়েলকে মানবতাবাদী একটা দেশ বলে প্রচার করছে। আমার আল্লাহ একদম জায়গা মতো ধরছে, যেইটা হলো আমেরিকার মধ্যে সবচাইতে বিনোদন জগতের সবচাইতে উন্নত এলাকা, রঙ্গরস, যে এলাকায় লাল নীল বাতি ছাড়া কিছু জ্বলে
না, খালি আনন্দ ফুর্তি মজা মারো মাস্তি করো, জীবনটা মস্ত বড়। এই ধান্দার যেই অঙ্গরাজ্যটা সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেসের মধ্যে আজকে 7 দিন পর্যন্ত দাবানল আগুন জ্বলতেছে। ওরা বলতেছে 3 লক্ষ বাড়ি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। ওরা ফিলিস্তিনে বোমা মাইরা, কোটি কোটি টাকার বোমা মাইরা আমাদের বাড়িগুলো ওরা ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের ঘরগুলো ওরা ধ্বংস করছে। আমার আল্লাহ দাবানল দিয়ে ওদের সবচেয়ে বিখ্যাত শহরটাকে ধ্বংস করছে। তাহলে এখনও মুসলমান আমরা বলেন তো যে আমার আল্লাহর সাহায্য আছে কি নাই? আছে কি নাই? মুসলমানদের পক্ষে যে আল্লাহ আছে এর প্রমাণ লাগবে আর?